আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জানাচ্ছি এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখুন বন্ধুরা, এটির প্রত্যেকটি ভোল্টেজ আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা এই ভোল্টেজগুলো দেখে স্ক্রিনশট নিয়ে ভোল্টেজগুলো দেখে কাজ করতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, সিএলকে 6টি পিন আছে। মূলত এই কয়টি পিনই সিকেভি। দেখুন সিএল, তারপরে আছে আপনার ভিজিএল, ভিজিএস, তারপরে ওয়ার্ড এবং ইভেন, তারপরে ভিজিএল আছে, তারপরে ভিকম আছে, তা বাদে রেস্টার ভোল্টেজ আছে। তো সমস্ত ভোল্টেজের ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দেব বন্ধুরা, আপনাদের সুবিধার্থে, যেন আপনাদের আর এই ভোল্টেজ বুঝতে অসুবিধা না হয়। তো মূলত আমরা কি করি, যখন ভোল্টেজ শর্ট হয়ে যায়, মানে প্যানেলে কোনো টিকন বোর্ডে কোনো ভোল্টেজ থাকে না, প্যানেল শর্ট হয়ে যায়, তখন আমরা প্যানেলের থেকে এই সিকেবি গুলো কেটে দিয়ে থাকি, এই জায়গায় কেটে দিই। তো মূলত আজ দেখাবো যে আসলে কোনটি শর্ট হলে কি হয়, সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভোল্টেজ মেপে আপনারা যেন বুঝতে পারেন যে মূলত এটি শর্ট, এই জন্য এই ভিডিওটি করা। দেখুন, এখানে যদি সিএলকে শর্ট থাকে, তাহলে ভোল্টেজ চালুর সময় এসে আবার চলে যাবে এই সিএলকে। তো মূলত সিএলে কত ভোল্টেজ থাকে সেটি একটু স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি, আপনারা দেখুন। তো দেখাচ্ছি আমি আপনাদের, চালু করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এলইডিটা চালু হোক। এলইডি চালু হয়েছে। এবার দেখুন, CL1 দেখুন 6 ভোল্ট, ঠিক আছে। CL2 6 ভোল্ট, ঠিক আছে। CL3 3 ভোল্ট, CL4 4 ভোল্ট, দেখুন। CL5 দেখুন 5 ভোল্ট, CL6 10 ভোল্ট। তো মূলত ভোল্টেজগুলো সব ঠিক আছে বন্ধুরা। এই যে অড ইভেন, এই যে অড ইভেন দেখুন, একবার মাইনাস, একবার ভিজিএল, একবার ভিজিএস, দেখুন অড ইভেন, একবার ভিজিএল, একবার ভিজিএস। তো দেখুন বন্ধুরা, মূলত প্রবলেমটি এই অড এবং ইভেন থেকেই সৃষ্টি হয়, এই ভোল্টেজ আপ ডাউনের, কারণ এটি হাই ভোল্ট। এই অড ইভেন, মূলত অড ইভেন মূলত প্রবলেমটি এই অড ইভেন থেকে আসে বন্ধুরা।
ওয়ার্ড ইভেন্ট থেকে এই প্রবলেমগুলো আসে। তো আমরা কি করব, প্রথমে এই ওয়ার্ড ইভেন্ট মানে LC1 LC2, এই LC1 LC2 আমরা কাটিং করে দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গায় VGS কানেক্ট করে যদি না হয় তাহলে আমরা সরাসরি এই ওয়ার্ড ইভেন্ট অ্যাডজাস্ট করে দেব। এই জায়গায় কাটিং করে এই দিক আউট করে দিয়ে এই জায়গায় আমরা শুধু প্যালেন সাইড ওয়ার্ড ইভেন্ট অ্যাডজাস্ট করে দিয়ে শুধু VGS হাই ভোল্টেজটি আমরা দেওয়ার পরে যদি আমাদের ভোল্টেজ ঠিক না আসে তাহলে আমরা এই সিএলকে দেখব যে কোনটি শর্ট। সিএলকে যে পিন শর্ট বন্ধুরা, দেখুন সিএলকে যে পিন শর্ট থাকবে মূলত আমরা দেখব যে সেটি আসলে কোন পিনটি। সে পিনটি আমরা এই রেজিস্ট্যান্ট উঠা দেব। রেজিস্ট্যান্ট উঠা দিয়ে দেখব যে কোনটি শর্ট, তারপরে আবার যেটি শর্ট থাকে সেটি রাখবো, না হলে আমরা অ্যাডজাস্ট করে দেব। কারণ এটি ওমস রেজিস্ট্যান্ট সমস্যা নয়, আপনারা তারের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিতে পারেন, সমস্যা নেই। এটি করে দিয়ে আবার না হলে আপনারা এটি খুলে দিয়ে আপনারা শর্ট কিলার দিয়ে শর্ট সারাইয়ে নিয়ে আবার অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না। এই প্যানেলের ভিডিও ডিটেল আমি আরেকটি ভিডিওতে দিয়েছি আমার চ্যানেলে, দেখুন যে কিভাবে কি করতে হয়। তো বন্ধুরা, এভাবেই আপনারা শর্টগুলো সারাতে পারেন, ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারেন।